হাই বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। চেনা অচেনা সকল বন্ধুকে সাথে নিয়ে আবার আজ একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে। আশা করি আমি আনন্দ দিতে পারবো এই ভিডিওতে। তোমরা আমার সাথে থেকো, তোমাদের সহযোগিতা আমি কামনা করি। চলো তাহলে আজকে ভিডিওটা শুরু করা যাক। আজ প্রথমেই দেখো তোমাদের একটা প্রকৃতির দৃশ্য নিয়ে চলে এলাম। সকালে হাঁটতে গিয়েছিলাম, তাই দেখো আমি কিছু ভিডিও করেছি। মাঠে ধান পেকে গেছে, দূরে কুয়াশাতে পুরো ভরা। কেমন লাগছে ভিডিও জানিও প্লিজ বন্ধুরা। এদিকে দেখো রাস্তায় আসছিলাম যখন এক মাসি ফুল কুড়াচ্ছিল, শিউলি ফুল পড়ে আছে, তাই একটা ভিডিও করলাম তোমাদের দেখানোর জন্য। এই যে আমার মা এটাই হচ্ছিল স্পেশাল ভিডিও আজকের। বলেছিলাম তোমাদেরকে আমার মা অনেক দিন পর আমার বাড়িতে এসেছে। মা তো বসে থাকতে পারে না, কাজে লেগে গেছে। সকাল সকাল উঠেই মা সকালে ওঠা অভ্যাস, সকালে উঠে বাস আমাকে কিছু বলতে হয় না, মা নিজেই কাজ শুরু করে দেয়। দেখো বন্ধুরা, নিজের মতো করে সব সবজি কাটা শুরু করে দিয়েছে। আর এই হলো আমার শাশুড়ি মা, উনিও সবজি কাটা শুরু করে দিয়েছে। দুজন দুই দিকে সবজি কাটছে, মা শাশুড়ি দুজন মিলেই সবজি কাটছে। আর কিছু মাছের ছবি তোমাদের সামনে নিয়ে চলে এলাম। সকালে আজকে বাজারে গিয়েছিলাম, আজ রবিবারের বাজার। তো দেখো বন্ধুরা, আমাদের সোনারপুরের মাছ খুবই বিখ্যাত। দক্ষিণ চব্বিশ পরগনা, গোটা দক্ষিণ চব্বিশ পরগনার মাছ খুবই বিখ্যাত। দেখো এগুলো চিংড়ি, এখানে 3-4 রকমের চিংড়ি আছে। এই ভেটকি রয়েছে, আর এগুলো সমুদ্রের মাছ। হ্যাঁ, আমুদে কী নাম আছে, আমি সব মাছের ঠিকঠাক নাম জানি না যদিও। এগুলো কি দেখো, এখানে রয়েছে পার্শে, পাবদা, ভেটকি সবই আছে। আর আমি কী মাছ নিয়ে এসেছি আজকে দেখো বন্ধুরা বাজার থেকে। এই যে চিংড়ি এনেছি, পুকুরের চিংড়ি, অনেক দিন পর পেয়েছি চিংড়িগুলো। এটা আছে পার্শে আর ভেটকি, আর সাথে এনেছি কিছুটা নদীর চিংড়ি। এই যে এই চিংড়িগুলোর নাম কি, হর্নে চিংড়ি। কিছুটা নিয়েছি, তাই দেখালাম তোমাদেরকে আমি আজকে কী মাছ কিনেছি। এই যে আমার মা সারদা পা ছাড়িয়ে বসে আছে কাজটা সব কমপ্লিট করে। সাথে আজকে একটা ছোট্ট রান্নার ভিডিও নিয়েও চলে এলাম। শেষে তোমাদের একটা রান্নার ভিডিও দেখিয়ে দিলাম। দেখো চিকেন চিজ বল বানিয়েছিলাম, তাই একটু ভিডিও তোমাদের কাছে শেয়ার করলাম। চিকেনগুলো পেস্ট করে নিয়ে এর মধ্যে আমি লেবুর রস দিচ্ছি, লবণ দিচ্ছি, আর দিলাম আদা রসুন বাটা। দিয়ে এটাকে আমি ভালো করে, শুকনো লঙ্কা বাটাও দিয়েছি, মাখিয়ে আমি 2 থেকে 3 ঘন্টা রেখে দিয়েছিলাম। তারপর আবার ফিরে এলাম, এসে এর মধ্যে গোলমরিচ যোগ করলাম, আর দিয়েছিলাম চিলি ফ্লেক্স, তার সাথে গরম মশলার গুঁড়ো দিয়ে এগুলো এবারে কর্নফ্লাওয়ার দিয়ে বল বানাবো। চিকেন বল বানিয়ে এগুলোকে গরম তেলে ভালোভাবে ডুবো তেলে ভেজে নেব। এই যে ডিম ফেটিয়ে নিলাম, এইগুলো বলের আকারে বানিয়ে নিয়ে ডিমের মধ্যে চুপিয়ে কর্নফ্লাওয়ারের মধ্যে কোট করেছি। ভিডিওটা করা হয়নি বন্ধুরা, সরি। এবার গরম তেলে ডুবো তেলে গরম ভেজে নেব। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, পাশে থেকো বন্ধুরা। এখানেই তাহলে ভিডিওটা শেষ।